ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে ইংলিশ সাবজেক্টে অর্থাৎ একাদশ শ্রেণীতে 2024 সালে যারা পরীক্ষা দেবে ইংলিশ সাবজেক্টে কর্মা থেকে খুশওয়ান্ত সিং এর কর্মা শর্ট স্টোরি থেকে সম্ভাব্য লং কোশ্চেন পরীক্ষাতে কোনটা পড়তে পারে আমি সেটা তোমাদের সামনে আলোচনা করছি। সম্ভাব্য লং কোশ্চেন কোনটা পরীক্ষাতে পড়তে পারে বা কোন কোশ্চেনগুলো সম্ভাব্য ইম্পর্টেন্ট 2024 সালে আমি সেটা তোমাদের সামনে আলোচনা করছি বোর্ডেতে। তোমরা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আশা করি তোমরা সকলে ভালো লাগবে। আমি বোর্ডে যাচ্ছি, লক্ষ্য করো। বলছে কি হি ওয়াজ ডিসমেড, সে অবাক হয়ে গিয়েছিল। মানে অবাক মানে খুবই অবাক হয়ে গেছিল, হতাশার মধ্যে অবাক হয়ে যাওয়া এক কথাতে। এই লাইনটা খুশওয়ান্ত সিং এর কর্মা শর্ট স্টোরি একটা লাইন। হি ওয়াজ ডিসমেড, সে অবাক হয়েছিল। হুইজ হি, সে কে, সে কে তার জন্য 1 নাম্বার। সে কে? স্যার মোহনলাল। স্যার মোহনলাল নিশ্চয়ই তোমরা সম্বন্ধে নিশ্চয়ই পড়েছো টেক্সট বইতে। তো সে কে? স্যার মোহনলাল, তাহলে তার জন্য 1 নাম্বার। হোয়েন ওয়াজ হি ডিসমেড, কখন সে হতাশায় পড়ে গেছিল বা বিহ্বল হয়ে গেছিল বা কখন অবাক হয়ে পড়েছিল, কখন পড়েছিল এবং কেন পড়েছিল, তার জন্য 2 নাম্বার। কখন পড়েছিল, কেন পড়েছিল? যখন স্যার মোহনলাল রাজকীয়ভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছিল ট্রেন কম্পার্টমেন্টের দিকে, যখনই দেখতে পেয়েছিল কি কম্পার্টমেন্টটি খালি, কি কোনো প্যাসেঞ্জার বা কোনো ইংরেজ কোনো সৈনিক বা কোনো কর্মচারী বা ইংরেজ কোনো ব্যক্তি ওই ট্রেনের মধ্যে বা ট্রেনের ওই কম্পার্টমেন্টের সিটের মধ্যে কম্পার্টমেন্টে বসে নেই। তাই তিনি তখনই অবাক হয়ে গেছিলেন। এবং কখন অবাক হয়ে গেছিলেন সেটা যখন তিনি যাচ্ছিলেন। কেন অবাক হয়ে গেছিলেন সেটা হচ্ছে কি এই কারণটা লিখতে হবে। এই 2 নাম্বার। আরেকটা কোশ্চেন কি বলেছে, হোয়াট ডিড হি ডু দেন, তখন সে কি করলো। তখন সে কি করলো, তখন অবাক হয়ে বা হতাশার সাথে কি করলো, ট্রেন কম্পার্টমেন্টে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের সিটে কি বসে পড়েছিল, বসে কি দ্য টাইমস পত্রিকাটা পড়ছিল। সেই ঘটনার তখন সে, যেটা সে বহুবার পড়েছে, এটাই সেই কম্পার্টমেন্টের মধ্যে কি করছিল সেটা লিখতে হবে, তার জন্য 2 নম্বর। আশা করি বুঝতে পেরেছি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন 2024 সালে ক্লাস 11 অর্থাৎ 11 ক্লাসে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আলোচনা করছি খুশওয়ান্ত সিং এর কর্মা শর্ট স্টোরি থেকে। লক্ষ্য করবে, ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। বৃদ্ধ ছোকরা তুমি তো ভালোই আছো, বৃদ্ধ ছোকরা তুমি তো ভালোই আছো। এই লাইনটা খুশওয়ান্ত সিং এর কর্মার গল্পের একটা লাইন। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে কি হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। মানে কি বৃদ্ধ ছোকরা তুমি তো ভালোই আছো, এটা কে বলেছিল, তার জন্য 1 নাম্বার। তাহলে হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। বক্তাকে দ্য মিরর, মানে কি আয়নাটা ছিল এখানে বক্তা। মানে কি লেখক খুশওয়ান্ত সিং আয়নাটাকে পার্সনিফাইড মানে ব্যক্তিত্ব রূপ দিয়েছেন এই গল্পের মধ্যে। তাহলে কি বক্তাকে, তার জন্য 1 নাম্বার হলো। তারপরে কোশ্চেন বলছে কি হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ। এখানে ওল্ড চ্যাপ বলতে কাকে বলা হয়েছে, মানে কাকে ওল্ড চ্যাপ বলা হয়েছে, বৃদ্ধ ছোকরা কাকে বলা হয়েছে, স্যার মোহনলালকে। এই খুশওয়ান্ত সিং এর কর্মা শর্ট স্টোরি গল্পের ওয়ান অফ দা উনি একজন কি ছিলেন, মুখ্য চরিত্র ছিলেন স্যার মোহনলাল। তো ওনাকে ওল্ড চ্যাপ বলা হচ্ছে। তবে প্রধান চরিত্র কে ছিল, স্যার মোহনলাল। স্যার মোহনলাল দুজনে হচ্ছে কি মেন ক্যারেক্টার ছিল গল্পের মধ্যে, তার মধ্যে কি স্যার মোহনলালই ছিল। তো স্যার মোহনলালকে ওল্ড চ্যাপ বলেছে, কে বলেছে, দ্য মিরর, তার জন্য 1 নাম্বার। তাহলে হুর জায়গায় কি স্যার মোহনলাল লিখতে হবে, স্যার মোহনলালের পরিচয় দিতে হবে, দিলে পরে হয়ে যাবে। তারপরে কোশ্চেন কি বলেছে, হোয়াট পিকচার of the person's character has been spoken to is revealed in this line। মানে কি এই হোয়াট পিকচার অফ দ্য পার্সনস ক্যারেক্টার, মানে কি বক্তার চরিত্রের কোন ছবিটা এখানে এই লাইনের মধ্যে তুলে ধরা হয়েছে, তার জন্য হচ্ছে 3 নাম্বার। এই লাইনটাতে কেমন ভাবে কোশ্চেন আনসারটা লিখবে তোমরা, এই লাইনটাতে যে স্যার মোহনলাল যখন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে
যখন কি আয়নাতে নিজের মুখ দেখছিলেন তখন স্যার মোহনলাল এর সাথে মেরডের যে কমিউনিকেশন হয়েছিল, অর্থাৎ কনভারসেশন, যে কথোপকথনটা হয়েছিল, কি কথোপকথন হয়েছিল, আয়নাটি স্যার মোহনলাল আয়নাকে ফার্স্ট কি বলেছিল আর আয়নাটি স্যার মোহনলালকে কি বলেছিল সেইটা লিখতে হবে। তার জন্য 3 নাম্বার। তাহলে 1 + 1 + 3 5, এই একটা সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পড়তে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আমি আলোচনা করছি, লক্ষ্য করবে। গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল, মানে লক্ষ্মী, মানে কি গিভ আ ব্রিফ ডেসক্রিপশন, একটা কি সংক্ষিপ্ত ডেসক্রিপশন, বর্ণনা করো, সংক্ষিপ্ত বর্ণনা করো অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল, মানে লক্ষ্মী। লেডি লালের হচ্ছে কি আগমন, মানে হচ্ছে কি লেডি লালের চরিত্র বর্ণনা করতে বলেছে। লেডি লাল কেমন ক্যারেক্টারের মহিলা ছিলেন উনি, তিনি এটা লিখতে হবে। এছাড়া ঘুরিয়ে আরেকটা ভাবে কোশ্চেন আসতে পারে যে লেডি লালের চরিত্র বর্ণনা করে এরকম ভাবে গ্রিফ বা রাইট দ্য ক্যারেক্টার অফ লেডি লাল, এটা চরিত্র বর্ণনা করে আসতে পারে। বা আরেকভাবে আসতে পারে আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান, আমি শুধুমাত্র একজন গ্রাম্য মহিলা, এই লাইনটা তুলে দিতে পারে। আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান, আমি শুধুমাত্র গ্রাম্য মহিলা, এটা তুলে দিয়ে লিখতে পারি কি বক্তাকে আর তার চরিত্র বর্ণনা করো। হুই ইজ দ্য স্পিকার, বক্তাকে, তাহলে বক্তা হচ্ছে লেডি লাল, এর হচ্ছে কি চরিত্র বর্ণনা করো বা তার আগমন বর্ণনা করো। এইভাবে তোমাদের এই কোশ্চেন আসতে পারে। সবই হচ্ছে কি ওই লেডি লালের ক্যারেক্টার লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। Bring out the significance of the title karma. Bring out the significance, তুলে আনো তাৎপর্য of the title karma, কর্মা গল্পের হচ্ছে কি শিরোনামটা কি লিখতে বলছে, ব্যাখ্যা করো। কি কর্মা গল্পের টাইটেল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2024 সালে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ সম্ভব পড়তে পারে, আমি আলোচনা করলাম। তো এই মোট 4টে কোশ্চেন আমি আলোচনা করলাম। তোমাদের কনফার্ম তোমরা সেখান থেকে একটা পেয়ে যেতে পারো। কোশ্চেনগুলো 1 + 2 + 2 এরকম ধরনের কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে, বা লং কোশ্চেন হিসেবে লেডারের ক্যারেক্টার বা কর্মার টাইটেল পড়ার সম্ভাবনা আছে। তো এই 4টে খুব ভালো করে প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমরা করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করো। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, তাই সবাইকে ধন্যবাদ জানাই।